আমি যদি বলি রাহুল কে, আপনি কি বলবেন? রাহুল ইন্ডিয়ার ক্রিকেটার? না, আমি বলবো হি ইজ দ্য মোস্ট আন্ডাররেটেড ইন্ডিয়ান ক্রিকেটার। কেন বলছে এটা? এটা আমার বলার দরকার নেই, কারণ আপনারা জানেন। কারণ আমরাই সেই মানুষ যারা ওকে ট্রোল করেছিলাম, যে যখন ভালো পারফর্ম করেনি। আর এখন যখন সে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছে আমাদের জন্য, তাহলে কিন্তু তার কিন্তু ভালোই প্রশংসা করছি। কিন্তু আমাদের পাস্টকে ভুলে যেতে হবে না। রাহুল অনেকবার ট্রোলিং এর সম্মুখীন হয়েছে, আর সেটা অন্য কেউ নয়, আমরাই করেছি। আমরা এভাবে বসে থেকে করেছি, কিন্তু এবার কিন্তু রাহুল মুখ দিয়ে কিছু বলেনি। তার ব্যাটে কিন্তু বলে দিছে যে আমি কি বস্তু। আমরা হয়তো ভুলে যাই যে একজন ব্যাটার, তাও উইকেট রক্ষক ব্যাটার, যখন বিভিন্ন পজিশনে ব্যাটিং করে তার কিন্তু অল্প উল্টো নিচে হয় ম্যাচে, তাও কিন্তু সে তার ব্যাটিং এর এভারেজটা ভালোই রেখেছে। আর এটা আমি বলছি না, টিম ইন্ডিয়ার হেড কোচ বলেছে তার 50+ অ্যাভারেজ, সে জন্যই রাহুলকে দিয়ে খেলাচ্ছে। তার জায়গায় ঋষভ পান্থকে একটা ম্যাচের মধ্যেও খেলতে দেওয়া হয়নি। সো দ্যাটস ডিফাইন রাহুল ফর ইউ। আপনি ভাবুন, আহমেদাবাদ 19 নভেম্বর, সে কিন্তু একটা স্লো ইনিংস খেলে আমরা বলতে পারি ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে। কিন্তু সে হয়তো জানে সে কি করছিল, কেন এত বল নিচ্ছিল। তার মনে হয়তো ছিল এরকম করে খেলে যে 250 রান করেছিলাম আমরা ফাইনালে, 250 রান অব্দিও পেত না। কিন্তু আমরা এটা ভুলে যাই, আমরা খালি দেখি যে এত বল খেলেছে তার জন্য হেরেছে। কিন্তু এবার সেমি ফাইনালে এবং ফাইনালে কিন্তু সে কিন্তু বলে দিয়েছে যে আমি কি। সে হয়তো বেশি কথা বলেন না ক্যামেরার সামনে বা বেশি হাসেন না, কিন্তু সে কিন্তু জানেন যে নিজের কামটা করে কেমন করে চুপ করে বেরিয়ে যেতে হয়, আর সেটাই করেছে। এখনো কিন্তু তার মন্তব্য আসেনি যে তারপরে। অ্যান্ড দ্যাটস ডিফাইন রাহুল ফর ইট। আপনি যদি একজন ক্রিকেটের রিয়েল ভক্ত হন, তাহলে কিন্তু তাকে অ্যাপ্রিসিয়েট না করা ছাড়া থাকতে পারবেন না। কারণ আমরা যখন তাকে ট্রোল করেছিলাম, আসুন এখন এই ভালো মুহূর্তে তার কিছু প্রশংসা করি। বলছিলাম 19 নভেম্বরের দিন এত বল খেলেছিল, পুরো 140 crore ভারতীয় মানুষ তাকে ট্রোল করেছিল। হয়তো মুখে কিছু বলেনি, কিন্তু সবার মনে মনে এটাই ছিল যে এত বল খেলেছে, এর জন্য ইন্ডিয়া হেরেছে। এখন দেখিয়ে দিয়েছে যে নিজের উপর বিশ্বাস থাকলে যে কোনো বস্তু হাসিল করা যায় জীবনে। বাংলাদেশের বিরুদ্ধে 41 রান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে 23 রান, আর সেমিফাইনাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 46 রান, আর এবার ফাইনালে 34 রান 33 বলে। যখন সবাই আউট হয়ে যাচ্ছিল, কিন্তু আউট হওয়ার নাম নিচ্ছিল না রাহুল। অক্ষর প্যাটেল চলে গিয়েছে, শ্রেয়াস আয়ার চলে গিয়েছে, কিন্তু সে দাঁড়িয়েছিল। তার মনে মনে ছিল যে আমি যেটা ট্রোলিং সহ্য করেছি, এবার সেটা হতে দেওয়া যাবো না। সেরকম আন্দাজে ব্যাটিং করে নিজের টিমকে চ্যাম্পিয়ন্স ট্রফির খিতাব দিয়েছে। সো লেট জাস্ট টেক এ মোমেন্ট টু অ্যাপ্রিসিয়েট রাহুল। আমরা হয়তো ভুলে যাই যে এরা আমাদের ন্যাশনাল হিরো, তাই হয়তো মানুষরা কখনো কখনো আবেগিক আবেগিক হয়ে তাকে ট্রোল করে। কিন্তু কাউকে এমনও ট্রোল করবেন না যে তার ক্রিকেট খেলা থেকে মনে উঠে যায়। সে কিন্তু হয়তো এখন বলতে পারে, কিন্তু তার এবং তার ব্যাটে বলতেছে। সে কিন্তু এখন হয়তো বলতে পারে, কিন্তু সে মুখ দিয়ে কিছু বলেনি, তার ব্যাটে বলে দিয়েছে। আপনি যদি রাহুলের ফ্যান হন, আপনি রাহুলের প্রশংসায় দুটো শব্দ আপনি কমেন্ট সেকশনে রেখে যান।